তাহলে আমরা আজকে আর এর মান নির্ণয় করব সার্বজনীন গ্যাস ধ্রুবক। এর আগে আমি 4টা ভিডিও দিয়েছি গ্যাসের আচরণ থেকে, বয়েলস সূত্র, চার্লসের সূত্র, চার্লস সূত্র থেকে কী করে পরম শূন্য উষ্ণতা। চার্লস সূত্র ভিডিও খুব ইম্পর্টেন্ট, ওখানে লেখাটা বুঝতে পারে না ছিল যে চার্লসের সূত্র থেকে কীভাবে পরম শূন্য উষ্ণতার মান লিখব, এটা বুঝতে পারে না অনেক স্টুডেন্ট। ভিডিওটা দেখবে, খাতা নিয়ে দেখবে। অ্যাভোগাড্রো সূত্র ছোট্ট ভিডিও 3 মিনিটে ছেড়েছি, ওইটা কোন ছোটোখাটো ঘটনা। আর তারপর আমি গ্রাফগুলো দিয়েছি চার্লসের সূত্রে এবং বয়েলের সূত্রের। আজকের আমি যে ভিডিওটা দেবো এইটাই সবথেকে ইম্পর্টেন্ট ভিডিও এই লেসনের, যেটা তোমার ফিউচারে কাজে দেবে। এনসিইআরটির বইয়ে ডিটেলস আলোচনা করা আছে আর এর মান নিয়ে। কেমিস্ট্রি পড়তে গেলেও কাজে দেবে, ফিজিক্স পড়তে গেলেও কাজে দেবে। এই চ্যাপ্টারটা দুটো দিয়েছে, কেমিস্ট্রি তো ফিজিক্সও। এনসিইআরটি ফিজিক্সও দিয়েছে এই চ্যাপ্টারটা, গ্যাসের গতীয় তত্ত্ব 11-এ। আবার এইটা কেমিস্ট্রিতেও আছে, আবার এইটা কেমিস্ট্রির তাপগতিবিদ্যায় সব জায়গায় কাজে দেবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমাকে সিরিয়াসলি নিতে হবে। ক্লাস 10-এই আর গভীর নলেজ নিয়ে নেবো আমি, আর প্রচুর অঙ্ক করবো। আমি তো বলেছি এক ঝুড়ি অঙ্ক করবো লাস্টে, অন্তত আমি 30-40টা অঙ্ক ছাড়বো পিভি সমান এনআরটি দিয়ে, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 দিয়ে, মানে চার্লস বয়েলকে একসাথে মিলিত রূপ করে আমি অঙ্ক দেবো। টেস্ট পেপারের প্রতিটা পেজ থেকে গ্যাসের ধর্মের অঙ্কগুলো আমি তুলব এবং করব, সাথে থাকবে। অঙ্ক প্র্যাকটিস করলে চ্যাপ্টারের কনসেপশন আসবে। আজকে যেটা করব সেটা করতে গেলে অঙ্কের জন্যই দরকার। পিভি সমান এনআরটি সমীকরণটা আমি প্রতিষ্ঠা করেছি চার্লস সূত্র, বয়েল সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের মিলিত রূপ। সূত্রটা ছিল পিভি সমান এনআরটি, সবাই মনে রেখেছি। এন মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আজকের আলোচ্য বিষয়, আর টি পরম উষ্ণতা, পি চাপ, ভি আয়তন আমি বলেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই 8টা। পিভি সমান এনআরটি 8টা আমি লাল কালিতে ফোকাস করছি, সবাই ধ্যান দাও। এই 8টা নিয়ে পড়বো আজকে। 8টা কি? আর এর মাত্রা পড়ব, আর এর একক পড়ব, আর এর মান পড়ব। অঙ্ক যখন করব তখন এসআই পদ্ধতিতে করতে পারি, সিএস পদ্ধতিও করতে পারি, লিটার অ্যাটমোস্ফিয়ারের তথ্য থাকতে পারে। চাপ আয়তনের তথ্য কখনো লিটার অ্যাটমোস্ফিয়ার দিয়ে দিই, কখনো চাপের মান জুলে দিয়ে দিবে। তখন তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন আর এর মান প্রয়োজন, এখানে পরে বুঝতে পারবে। যদি তুমি ক্লিয়ার করে নিয়েছো, একটু বড় ভিডিও হবে কিন্তু তুমি ক্লিয়ার করে নাও, আমার সাথে সাথে খাতায় পড়বে। তাহলে আর এর মানটা কী করে নির্ণয় করা যায়? যারা সমাধান জানি তারা আমরা সবাই জানি। আর যদি আর এর মান নির্ণয় করি তাহলে পিভিকে এনটি দিয়ে ভাগ হবে, তাই তো? তাহলে আমি এইদিকে নিয়ে আসছি এই সমীকরণটা। আর সমান কত? পিভি বাই এনটি। যদি জুম করে একটু বুঝাবে তো জুম করতে পারো সবাই, যদি এমনি বুঝাচ্ছে ঠিক আছে, জুম করে নেবে। দেখো পিভি জিনিসটাকে একবার ক্লিয়ার করি তোমায়। পি মানে কি? চাপ গুণিত আয়তন। এইটা তুমি মাথায় চাপাও আজ থেকে, এইটা মানেই হচ্ছে কার্য। ফিজিক্যাল সায়েন্সের কার্য 9 ক্লাসে ছিল। আর এইটা কার্য আর তাপ তো একই জিনিস, দুজনেরই একক জুল। এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, তাপের একক জুল। কার্য আর তাপের মাত্রা একই থাকে। আরে কার্য মানে কি? দেখো চাপ মানে কি আগে বলি। চাপ মানে হচ্ছে বল গুণিত সরণ, আর আয়তন হচ্ছে বল বাই ক্ষেত্রফল। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল তো দৈর্ঘ্য স্কয়ার হয়, বোঝার চেষ্টা করো, তাই তো? ক্ষেত্রফল তো দৈর্ঘ্য স্কয়ার, আর দৈর্ঘ্যের দুটো এল স্কয়ার ফর্ম। আর আয়তন তো দৈর্ঘ্যের হোল কিউব, তাই তো? দৈর্ঘ্য কিউব। তাহলে দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য তো কাটা গেলে একটা দৈর্ঘ্য পড়ে থাকে, একটা দৈর্ঘ্য পড়ে থাকছে। তাহলে বল গুণিত দৈর্ঘ্য, বল গুণিত সরণ, মানে বল গুণিত যদি কোনো এল রাশি থাকে তখন সেইটাকে আমরা কি বলি? কার্য। থার্মোডাইনামিক্স পড়তে গেলে তুমি মনে রাখবে, তাপগতিবিদ্যা যখন পড়বো তখন পিভি সমান কার্য মনে রাখতে হবে কেটে। পিভি মানেই কাজ, অথচ পি মানে চাপ আর ভি মানে আয়তন, কিন্তু ওদের গুণফলটা সমান কার্য, মুখস্থ রাখতে হবে। মাত্রা মিলিয়ে যাবে কার্যের সাথে। বলের মাত্রা কি হয় আমরা সবাই জানি, এম এফ, এইটা বলের মাত্রা। এম এল টি মাইনাস 2 ফিজিক্স পড়তে গেলে জানি। তার সাথে আরেকটা এল গুণ হলেই কার্যের মাত্রা হয়ে যায়, তখন এইটা এল স্কোয়ার হয়ে যাবে। এটা কার্যের মাত্রা, ধ্যান দাও সবাই। এইটা তাপেরও মাত্রা, কার্যের মাত্রা যা হয় তাপের মাত্রাও তা হয়। তাহলে আমি এখন আর এর মাত্রা নির্ণয় করব। বলো পিভির মাত্রাটি কত হবে? কার্যের মাত্রা। কার্যের মাত্রা মানে বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। আমি একসঙ্গে করেছি। বলের মাত্রা সবাই জানি এম এল টি মাইনাস 2, আর তার সাথে আরেকটা এলের মাত্রা গুণ। তো সেই এলটি আমি এখানে না লিখে এল স্কোয়ার লাগিয়ে দিচ্ছি, এল স্কোয়ার আর টি টু দি পাওয়ার -2। আর এনের মাত্রা কোনো হয় না, এনের মাত্রা মোল সংখ্যাই থাকে, এটাকে আমরা মোলেই লিখি। এনের মাত্রা কোনো লেখা যাবে না, এনের মাত্রা মোল। আর টি এর মাত্রা উষ্ণতা, টি তো টেম্পারেচার, এটা কেলভিন বলতে পারো তুমি, এটাকে কেলভিন বলতে পারো। তাহলে তুমি ইয়ার যদি মাত্রা বলতে চাই তোমাকে, তখন তুমি লিখবে এম স্কোয়ার টি মাইনাস 2 মোল, বানান করে একদম মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। শুধু মোলটাকে তুমি
বাস এইটাই মাত্রা কার, আর এর। বুঝে গেল? এটা আর এর মাত্রা, পরীক্ষাতে পড়তে পারে আর এর মাত্রা কত। তাহলে তুমি বলবে ml² T⁻², মোল ইনভার্স, মোলটা তলে আছে তো ওই জন্য ইনভার্স উপরে উঠছে। সূচক বুঝিয়েছো তো না? এই নিয়ে 1/মোল মানে মোল ইনভার্স, আর 1/কেলভিন কেলভিন ইনভার্স। এটা কেলভিন আর মোলটাকে তুমি ভাষা দিয়ে লিখবে। এটা মোল ইনভার্স কেলভিন ইনভার্স বইয়ে লিখেছে। বইয়ে কেলভিনটা কে ইনভার্স লিখেছে, তাহলে তুমি কেলভিনটা বানান করে লিখতে পারো, এটাকে কে সিম্বল দিতে পারো, মোলটা MOL লিখতে পারো, বাস কে লিখে দিয়েছে কেলভিন ইনভার্স। এইটা গেল আর এর মাত্রা। এবার আমরা আর এর মান পড়ব এবং আর এর ইউনিট পড়ব, একক। দেখো এবার আমরা এটা এখন মুছছি আপাতত, আরটা সমান থাকছি, এটা একটা দিক ক্লিয়ার হয়ে গেছে। দেখো আর এর মাত্রা, প্রথম আর এর মাত্রা আমরা চাপটা অ্যাটমোস্ফিয়ার, 1 অ্যাটমোস্ফিয়ার চাপ, আর লিটারটা 22.4 লিটার। তাহলে আর এর মানটা এইটা আমি করছি 1 অ্যাটমোস্ফিয়ার ATM চাপ, প্রমাণ বায়ুমণ্ডলী চাপ 1 অ্যাটমোস্ফিয়ার চাপ, আর এইটা 22.4 লিটার আয়তনটা, এনটিপিতে এইটাই হয়। আচ্ছা মোল সংখ্যা লিখছি 1 মোল, 1 মোল কোনো গ্যাস নিয়েছি, আর উষ্ণতা 273 কেলভিন, 273। এইলা ক্যালকুলেশন করলে আসে 0.082। এইটা তুমি কি বসাইলে মনে রাখার দরকার নাই, তুমি এইটা মুখস্থ করতে হবে 0.082। ইয়ার এককটা হচ্ছে, পরিষ্কার করে আমি এদিকে লিখছি, কি করে আসে সেটা দরকার নাই। লিটার অ্যাটমোস্ফিয়ার এককে আর এর মান, লিটার অ্যাটমোস্ফিয়ার এককে। লিটার হচ্ছে আয়তন আর অ্যাটমোস্ফিয়ার চাপ, এইটা হবে লিটার 0.082, মুখস্থ রাখতে মানটা একদম 0.082 লিটার ইন্টু অ্যাটমোস্ফিয়ার, তুমি ATM লিখতে পারো, বাই তলে N আছে তো মোল, এটা তো মোল সংখ্যা, আর T মানে কেলভিন, তো কেলভিনটাকে ইন্টু করে দিতে পারো, বা মোল ইনভার্স কেলভিন ইনভার্সও করতে পারো, মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স। দেখো মোল ইনভার্স কেলভিন ইনভার্স বরাবর চলবে কি এখানে সবার, শুধু এইটা চেঞ্জ থাকবে লিটার অ্যাটমোস্ফিয়ার। এখানে চাপেরও একক দিয়েছি, আয়তনের লিটার, চাপের অ্যাটমোস্ফিয়ার, এখানে কার্য করিনি আমি। পিভিকে এখানে কনফার্মে দেখাচ্ছি, পিভির যেটা মূল অরিজিনাল, পিটাকে দেখাচ্ছি চাপ অ্যাটমোস্ফিয়ার একক, আর ভিটাকে লিটার। বুঝে গেল? এটা সিম্পল মান, কিন্তু অঙ্ক করার সময় এই ক্যালকুলেশনটা জটিল হয়। একটা আমি করে দিচ্ছি, অঙ্ক করার সময় কাউকে বলার দরকার নাই, যখন আমি অঙ্ক করব তখন এইটার মানটাই হচ্ছে 1/12, এটা মুখস্থ লিখবে কোড বোর্ডে আর বাস। কিন্তু লেখার সময় 0.082 লিখবে, সবাই লেখে এটা, সার্বজনীন তো সবাই লিখছে, যেটা আমেরিকাও লিখছে, ফ্রান্সও লিখছে, কিন্তু অঙ্ক করার সময় এটা কে বুঝে দিয়ে যাবে? ধরো আর এর কোনো ক্যালকুলেশন লাগছে তো 1/12 বুঝে ঝপ করে ক্যালকুলেশন করে নেবো, এইটার মানে 1/12, তুমি 12কে 1 দিয়ে ভাগ করো, কাছাকাছি যাবে 0.082। এইটা আমরা যখন নিট পরীক্ষা দিই বা যেই পরীক্ষা দিই তখন কোড করার জন্য 1/12 লাগাই দিই। 0.082 মানটাই হচ্ছে 1/12, তুমি 12কে 1 দিয়ে ভাগ করো, দশমিকে 0.08 আসবে। হ্যাঁ, পরের ডিজিটগুলো মনে রাখারই দরকার নেই, আমি তো 0.082 তক যাওয়ার দরকার নেই, 0.08, পয়েন্টের পরে 4 ডিজিটের আর কোনো ভ্যালিড থাকে না, দশমিকের যারা নলেজ আছে তারা জানে। এরপর আমি কার্যের এককে পড়বি আগে। দেখো কার্য এককে, পিভিকে কার্য ফর্মে দেখব, সেটা আবার এসআই কার্য এককে পড়ব, আর SI আর এর মান দেখো মুখস্থ করবে। এইটাও কী করে এসছে মনে রাখার দরকার নাই, মানটা একদম মুখস্থ করতে হবে। এইটার মানটা হচ্ছে 8.31, আমি 2 ডিজিট পরে ছেড়ে দেবো। এই পিভির মান তো কার্য, তাহলে কার্যের এককটা হবে জুল। এক্ষেত্রে SI পদ্ধতিতে করছি, ধ্যান দাও, SI কার্যের এককটা জুল। মোল ইনভার্স, মোল তলে আছে, দেখো N তলে আছে, N এর এক মোল, আর T এরটা কত? কেলভিন ইনভার্স। এই 8.31 এটাও ক্যালকুলেশন করতে জটিল হয়, যখন আমরা অঙ্ক করাই এটাও কোড, যখন আমরা অঙ্ক করব এই আর মানটা বসাবো 25/3, দেখো 3 8 24, 8 পয়েন্ট কিছু থাকে, এইটার কোড বটে 25/3 জুলের এককে। কেউ যদি বলে আমি এটা CGS-এ নিয়ে যাব, তো স্যার নিয়ে যাও, কোনো ব্যাপার নেই,
এই মানটাই থাকবে শুধুমাত্র 10⁻7। জানো তো 1 জুল সমান 10⁻7 আর্গ। তাহলে এই মানটাই থাকে, ওইটা সিজিএসএসআই এর এমন কোনো ব্যাপার নয়, শুধু 10⁻7 এইটা হয়ে যাবে আর্গ মোল ইনভার্স। আমি লিখছি প্রতিবার, ডট ডটও দিতে পারতাম কিন্তু লিখছি তোমাকে ধ্যান দেওয়ার জন্য। সবাই না দেখে লিখবে, এটা সাদা বোর্ডে ক্লাস নিচ্ছি আমি। দেখো আর এর মান আমার মনে আছে সব, বই দেখে দেখে আমি করি না, তাহলে তোমরাও সবাই পারবে। কোডটা সমেত 25/3। সিজিএস পদ্ধতিতে অঙ্ক জেনারেলি পড়ে না, শুধু পরীক্ষায় যদি বলে সিজিএস পদ্ধতি আর এর মান কত, তখন তুমি এইটা লিখে দেবে। এইটা লিখবে না, এটা অঙ্ক করার জন্য ইউজ করবে। অঙ্ক করার সময় কে দশমিকের ক্যালকুলেশন করতে যাবে, চট করে 25-3 লাগাবো, মাথায় ঢুকছে। আমি যখন অঙ্ক করাবো তখন বোঝাবো। আর লিটার অ্যাটমসফিয়ারটা সব থেকে বেশি চালু একক। যদি বলে আর এর মান কত, তখন তুমি কোনো না বললে, যদি পরীক্ষাতে পড়িছে আর এর মান কত কোনো বলে নাই, তখন তুমি লিটার অ্যাটমসফিয়ারটাই লিখবে, এটা মনে রাখবে। কনফিউজ পড়ে ছাত্রছাত্রী, আরে তো 3টা মান আছে, কোন মানটা লিখবো স্যার? যদি কিছু না বলি, সে প্রমাণ মানটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, ওইটা প্রমাণ, ওইটা আসল স্ট্যান্ডার্ড, ওইটা 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কিন্তু অঙ্ক করার সময় 0.082 দিলে ঝামেলা সৃষ্টি হবে, তখন আমি চট করে 1/12 লাগাই দেবো ক্যালকুলেশনটাতে। যেমন পায়ের মান আমরা 22-7 করে অঙ্ক করিনি পরিমিতিতে, বুঝতে পারছি? অনেকে ওইটা 3.14 আছে, কিন্তু 3.14 জটিল হয়ে যায়, তখন আমরা 22/7 লাগাই করি। ভগ্নাংশের ক্যালকুলেশন গুণে জলদি মিলবে। মাথায় ঢুকছে আমি কি বলছি? ঠিক আছে, কোডটা লিখবে। এইবার ক্যালোরি এককে, ক্যালোরি মানে তাপের ফর্মে, এটা কার্য ফর্মে লিখলে তো তাপ ফর্মে লিখবো, এটাকে তাপ ফর্মে। তুমিও খাতায় লিখে রাখো তাপ ফর্মে আর এর মান কত, পরীক্ষা তো পড়তে পারে যে তাপ ফর্মে মান কত। দেখো আমি এখনই বলেছি তোমাকে যে কার্য আর তাপ একই রাশি। দেখো এইটা বোঝার চেষ্টা করো, পিভিকে আমরা কার্যও বলতে পারি, আমি বলে দিলাম কী করে হয়, আর পিভিকে তাপও বলতে পারি। তাপ আর কার্যের ফিজিক্যাল সায়েন্সে সব কিছু একই, তাপ যা কার্য তা। কার্য আর তাপ অনেকটা একই, ওই জন্যই থার্মোডাইনামিক্সে আমরা পড়ি তাপ প্রয়োগ করে কার্য উৎপন্ন করি, কার্য প্রয়োগ করে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র বলিছে তাপ কার্য প্রায় একই জিনিস, ঠিক আছে? তো ইয়ার মানটা, অরিজিনাল মানটা হচ্ছে 1.98 ক্যালোরি মোল ইনভার্স। মোল ইনভার্স কেলভিন ইনভার্স কোনো দিন চেঞ্জ নাই, চোখ বন্ধ করে আগে তুমি ওই দুটো লিখবে বাস। এইবারে দেখো 1.98 তো 2-এর কাছাকাছি, আর 1.9টা তো 2-এর কাছাকাছি, তারপর আর 8 আছে। তাহলে অনেকেই এটা আদরে 2 লিখে দেয়, মানে ক্যালকুলেশন যখন করিবে, অঙ্ক করিবে যখন, তখন এইটার মানটা কত ধরলে 2 ক্যালোরি পার মোল ইনভার্স। 2 একদম মনে রাখা সোজা। তাহলে এর মান কত হচ্ছে 1/12, 1/12 মানে কোডটা ইয়ার মান কত 25/3, আর ইয়ার মান কত 2। অঙ্ক করার সময় 1.98 আমি কখনো নেব না, 19-20 কোনো একটা হেরফের হবে। যেমন আমরা এখন বর্তমানে দেখবে জি এর মানটাকে আমরা 9.8 লাগাই না, এসআই পদ্ধতি 10 লাগাই সবাই, এটা রেওয়াজ হয়ে গোটা পৃথিবীতে, ফিজিক্সে 10 লাগাই, 9.8 তার থেকে 10 ভালো, ক্যালকুলেশন করতে সুবিধা। আর এমন কোনো হেরফের হবে না, 4টা তো অপশান থাকবে। তুমি তো কম্পিটিশন পরীক্ষায় 4টা অপশান থাকবে তোমার, তো যখন তুমি ভুলেও বোকার মতন লিটার অ্যাটমসফিয়ার অঙ্ক পড়িছে 0.082 বুঝাইতে গেছো, তোমার ক্যালকুলেটার দিতে ইচ্ছে তা তো তুমি, তখন তুমি বুঝাবে সবসময় এটা 1/12। ইয়ার 1/12-এর কাছাকাছি মান, ইয়ার কত মান বললাম 25/3। এককটা ধ্যান দাও। আমি আর এর মানটা আমি বলছি, দেখো লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত, ভদ্রভাবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই আর কোড মানটার কত সমান 1/12 সমান। এসআই পদ্ধতিতে মান 8.31 জুল, কার্যফর্মে এটা জুল, বাস কার্যতেই পিভিকে নিয়ে নিয়েছে। নিচে আছে মোল ইনভার্স কেলভিন ইনভার্স, কোডটা কত 25/3-এর সমান। আর আর্গ ফর্মে যদি বলে কার্যেরই দুটো একক, জুল ফর্মে কার্যেরই, আচ্ছা কার্যের দুটো ফর্ম মনে রাখো, কার্যের একটা জুল ফর্ম এসআই ফর্ম, একটা সিজিএস ফর্ম, তখন ওই মানটাই 10⁻7 শুধু গুণ 8.3 শুধু 10⁻7 গুণ হচ্ছে, তার মানে ওইটা 25/3-এর সঙ্গেও তুমি 10⁻7 গুণ করতে পারো। ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ক্যালোরি মোল ইনভার্স মোলের পাওয়ার -3, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার তাপ ফর্মে যদি বলে
তাপের মান হচ্ছে 1.98 অরিজিনাল। ক্যালোরি, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এই 1.98 তো 2-এর কাছাকাছি। তখন আমি অনেক সময় এটাকে 2 আদরে, আমরা অঙ্ক করার সময় আদরে 2 লিখি। লিটার অ্যাটমসফিয়ারটাকে 0.08টাকে আদরে আমরা কত লিখি? 1/12। আদরে লয়, এটাই ট্যালেন্ট। বুঝতে পারছি? অঙ্কটা ট্যালেন্ট আকারে করতে হবে। ঝটাক করে অপশানগুলো, 4টা অপশান তো দিয়ে আছে তোমাকে। কম্পিটিশন পরীক্ষাতে 4টা অপশান আছে। বোকার মতন 0.08 লাগাইতে যাবে না। আর সম্বন্ধে আমি ক্লিয়ার করে দিচ্ছি সব কিছু। আর এর মাত্রাটা সবাই নির্ণয় করবে। আর কি বোঝাই এই মানগুলো আসছে ওইটা করতে যাবে না। মুখস্থটাই ট্যালেন্ট। মুখস্থটা তোমার সাথে মিশে যাবে। আমার নামটাও তো মুখস্থ করেছি আমি, আমার বন্ধুর নামটাও তো আমি মুখস্থ করেছি না, বুঝেছি। প্রদীপ ভাব আছে, আর তবে ওর নাম প্রদীপ, বুঝছি কি মুখস্থই করেছি। তাতে দেখবে তোমার সব 500 বন্ধু জীবনে যদি আসে 500 বন্ধুরই নাম মনে থাকে, সেটা তুমি মুখস্থই করেছো, বুঝো নয়। তো এইটাও তুমি মানগুলো মুখস্থ করো, এটাই চালাকি, এটাই ট্যালেন্ট। আশা করি সবাই বুঝে গেছো। এরপর আমি এই চ্যাপ্টারের গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের পার্থক্য দেবো। আর গ্যাসের গতীয় তত্ত্বের 8টা স্বীকার্য আছে, তা ওই স্বীকার্যগুলো একটু ভিডিওতে বলবো। বইয়ে লেখা আছে ওইগুলো, তাও আমি একটু ভিডিও দেবো, অন্যভাবে একটু বুঝাবো। আগের 4টা ভিডিও আর এইটা আমার 5 নম্বর ভিডিও গ্যাসের আচরণের। আরও 2টি ভিডিও আসলেই গ্যাসের চ্যাপ্টারটি শেষ। আর এক ঝুড়ি অঙ্ক দেবো, অন্তত আমি 20টা অঙ্ক দেবো তোমাকে, বিভিন্ন ভ্যারাইটির। তবে চ্যাপ্টারটা শেষ হবে। অঙ্ক না করলে কিন্তু চ্যাপ্টারটা শেষ হবে না। ওই ফিজিক্স আর কেমিস্ট্রির মিক্স ভেজ চ্যাপ্টার এটি। তো এই চ্যাপ্টারটিতে অঙ্ক না করলে, যেমন খাওয়ার পর আমাকে হাজমোলা খাইতে হয়, তেমনি অঙ্ক করলে তুমি ফিজিক্সটা কমপ্লিট হজমটা হয়। ফিজিক্স চ্যাপ্টারের, যে কোনো ফিজিক্সের চ্যাপ্টারের শেষে অঙ্ক করতে হবে। অঙ্ক না করলে তোমার ওই পড়াটা হজম হবে না। অঙ্কই তোমার আসল চ্যাপ্টারটার কনসেপশনটা দিবে। একটু পড়ে পড়ে, বেশি না পড়ে, একটু পড়ে পড়ে 10% পড়ে 90% অঙ্ক করলেই চ্যাপ্টারের কনসেপশন চলে আসে। ওকে, ভিডিওটা সবাই ভালো করে দেখো। আর এর মানটা বারবার না দেখে লেখো সব ফর্মে। আর ওই কোডটাও লিখবি, যেটা আমি বলেছি 25/3 বা 1/12 2 ক্যালোরিতে। বাস 1.98 কে বলতে যাবে, 2 বলবো ঝট করে গোটা মান। ওকে, নমস্কার।